هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. معزز مكرم সম্মানিত মুসল্লিয়ান ইযাম, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যেই রব, যেই প্রতিপালক আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে তার ইবাদত করবার জন্য আমাদেরকে নির্বাচন করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে সময়টা পার করতেছি সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র মাহে রমজান একেবারেই সন্নিকটে। তো মাহে রমজানের আগ মুহূর্তে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার মনে করিয়ে দিতেন এই সময়গুলিতে। সর্বোপরি একজন ইমানদারের জন্য তার জীবনের প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। একজন ইমানদার তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তই সে গুরুত্বের সাথে গুরুত্ব দিয়েই পার করে। তো সেই রব, সেই প্রতিপালক আমাদেরকে নেক আমলের দিক দিয়ে আমরা যেন বেশি অগ্রসর হতে পারি, সেজন্য এই মাঝে মধ্যে কিছু উপহার, কিছু বোনাস আমাদেরকে দান করেন। তো এই বোনাস যে গ্রহণ করে সেই ব্যক্তি নেক আমলের দিক থেকে অনেক অনেক এগিয়ে যেতে পারে, আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারে। তো মহান প্রতিপালক এই মর্মে কোরআনে কারীমের মধ্যে যেভাবে বলেছেন, সূরাতুল বাকারার মধ্যে প্রসিদ্ধ আয়াত, আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে দুনিয়ার সকল ইমানদারদেরকে ডেকে বলতেছেন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল ব্যক্তিগণ যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল, আবশ্যকীয় করা হয়েছিল তোমাদের পূর্বে যারা দুনিয়া থেকে গত হয়ে গেছেন তাদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, এটার কারণ হলো কি
এই সিয়াম রমজান কেন আমি তোমাদের উপরে আবশ্যকীয় করেছি, এর কারণ হলো যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এজন্য রমজান মাসকে তাকওয়ার মাসও বলা হয়। তাকওয়ার মাস, আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানে তাকওয়া অর্জন করার জন্য রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। তো একজন মুমিনের জন্য তাকওয়া ব্যতীত একজন মুমিন সে কখনোই তার ঈমানের পূর্ণতায় পৌঁছতে পারে না। সে তাকওয়া যাতে অর্জন করতে পারে, এজন্যই পবিত্র মাহে রমজান। তো মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআন কারীমকে অবতীর্ণ করেছেন। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন, বান্দাদের জন্য নানাবিধ কল্যাণের দ্বার খুলে দিয়েছেন। তো এই মাহে রমজানের ফজিলত যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের এই ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন। এবং পবিত্র মাহে রমজানের যে ফজিলত, এইটা আমরা যদি সংক্ষেপে জানতে চাই, আমরা এইভাবে জানতে পারি যে আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানের ফজিলত মর্যাদা এমন দিয়েছেন যে বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় এই একের মধ্যে বরকত দিয়ে, বৃদ্ধি দিয়ে আল্লাহ তাআলা 70, 700, 7,000, 7 লক্ষ অসংখ্য অগণিত সওয়াব প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই পবিত্র মাহে রমজানে প্রত্যেকটা মুমিনের জন্য তার রবের স্মরণ বেশি বেশি করা, রবের তাকওয়া অর্জন করা। এই তাকওয়া যদি কারোর মধ্যে থাকে, তাহলেই সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাইতে পারে। সেই ব্যক্তি, সে যে একজন মুসলিম, এইটাকে সে ভালোভাবে অনুভব করতে পারে। তাকওয়া যদি না থাকে, তাহলে একজন মুমিন, সে নামকে ওয়াস্তে মুমিন হলো, কিন্তু তার প্রত্যেকটা কাজকর্মে দেখা দিবে ভিন্ন কিছু। তার কাজকর্মে ফুটে উঠবে আল্লাহ তাআলা যেটা চান না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা চান না, এই সকল কর্মকাণ্ড তার মধ্যে দেখা দিবে। আর এটা যখন দেখা দিবে, তখনই একজন মুমিন, একজন মানুষের জন্য, একজন ঈমানদার ব্যক্তির জন্য ক্ষতির দ্বার খুলে যাবে। সবাই বলে নাউজুবিল্লাহ। তো তাকওয়ার স্তরে যাতে উন্নীত হতে পারে বান্দা, এজন্য আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান দান করছেন। কারণ পবিত্র মাহে রমজানে ঈমানদার ব্যক্তি এমন কিছু কাজ করে থাকে, এমন কিছু পরীক্ষা সে দিয়ে থাকে, যেই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা এই রোজাদারকে, ঈমানদার ব্যক্তিকে এমনভাবে তিনি পছন্দ করেন, এই রোজাদার ব্যক্তির এই আমলগুলিকে আল্লাহ তাআলা তিনি বুঝে নেন যে না, এই রমজান মাসের এই যে রোজা, এই রোজাটা হলো সে আমার জন্য করতেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের রোজার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন, আসসিয়ামু জুন্নাতুম মিনান নার। নবীজি বলেন, এই রোজা হলো, সিয়াম হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ হলো রমজানের রোজা সমূহ, যেমনটা তোমরা আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে থাকো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে তোমরা যখন প্রতিপক্ষর আক্রমণ থেকে নিজের আত্মরক্ষার জন্য, নিজেকে রক্ষা করার জন্য ঢাল ব্যবহার করো, তদ্রূপ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমার রোজাগুলি ঢাল হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
পবিত্র মাহে রমজানের রোজা যখন আসে, আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে ফেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে বন্দী করে দেয়। ইবলিস শয়তান বন্দী হয় কেবলমাত্র এই রমজান মাসে। ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে এবার তোমরা অগ্রসর হও, এবার তোমরা সামনের দিকে, তোমাদের রবের দিকে তোমরা অগ্রসর হইতে থাকো, তোমরা জান্নাতের দিকে অগ্রসর হইতে থাকো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আর তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও, ধাবিত হও, তোমরা এগিয়ে যাও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। দুনিয়ার জমিনে ক্ষমা এতটাই গুরুত্বপূর্ণ, যেই ব্যক্তি অপরাধের শাস্তির সম্মুখীন হয়, অপরাধের কারণে তার জন্য শাস্তি অপরাধ অবধারিত হয়ে যায়, ক্ষমা পাওয়ার জন্য কত পন্থাই অবলম্বন করে, কতভাবে কত চেষ্টা ফিকির না করে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য দুনিয়ার বান্দারা না বুঝে বড় দূরে থাকে। দুনিয়ার মানুষের আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য, ক্ষমা পাওয়ার জন্য তেমনটা গুরুত্ব দেয় না, কারণ শয়তান তাদেরকে ভুলিয়ে দেয়, শয়তান তাদেরকে ভুলিয়ে রাখে। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেছেন, ওয়াসারিউ, অগ্রসর হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, এবং তোমরা অগ্রসর হও, ধাবিত হতে থাকো তোমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করা হয়েছে সেই জান্নাতের দিকে। সুবহানাল্লাহ।